আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব কম সময়ে এরকম একটি প্রফেশনাল ওয়েবসাইট আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে তৈরি করবেন। তো এটি একটি ইনভার্টর টেমপ্লেট। তো আমি প্রথমে এই টেমপ্লেটটি ইনভার্টর থেকে ডাউনলোড করে নিছি। তো এখন আমি দেখাবো কিভাবে ইনভার্টর টেমপ্লেটটি আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে অ্যাক্টিভ করবেন। তো অ্যাক্টিভ করার জন্য প্রথমে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটে চলে যান। যাওয়ার পর এখন যদি আমি আমার এই সাইটটি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন কোনো কিছু নাই। একেবারে নতুন একটি সাইট। তো সেজন্য আমি ইনভার্টর সেটআপ করব। তো সেটআপ করার জন্য প্রথমেই আপনাদের ড্যাশবোর্ডে লগইন করে নিতে হবে। তারপর অ্যাপিয়ারেন্স থেকে যেকোনো একটা থিম অ্যাক্টিভ করে নিন। তো আমি হ্যালো এলিমেন্টরটি অ্যাক্টিভ করে নিতেছি। তারপর আমি প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পর এখান থেকে এড নিউ করব। তারপর এখানে লিখব ইনভার্টো ইনপুট। ইনভার্টো ইনপুট লিখে সার্চ করার পর আপনাদের সামনে একটি প্লাগইন শো করবে। তো আপনারা এই প্লাগইনটি ইনস্টল করে নিন। ইনস্টল করার পর এটাকে অ্যাক্টিভ করুন। তারপর এখান থেকে টুলস থেকে টেমপ্লেট কিট এখানে ক্লিক করুন। এখানে বলতেছে আপলোড করার জন্য জিপ ফাইল দিতে। আমরা ইনভার্টো থেকে যে জিপ ফাইলটি ডাউনলোড করছি এখানে এটা আপলোড করে দিব। তো আমি ইনভার্টো থেকে এটা ডাউনলোড করছিলাম। তো এখন আমি এটা ই আপলোড করে দিতেছি। হ্যাঁ, আপলোডে ক্লিক করার পর একটু ওয়েট করুন, এটা আপলোড হবে। হ্যাঁ, দেখেন আমার এটা আপলোড হয়ে গেছে। তারপর এখানে দেখেন অ্যাটেনশন মানে এখানে একটা মেসেজ দিতেছে। তো আমি এখানে দেখব কি বলতেছে ওরা। এখানে বলতেছে ইনস্টল করার জন্য। তো আমি ক্লিক করি। তারপর ওরা বলতেছে এই প্লাগইন গুলো আমার সাইটে নেই। এগুলো ইনস্টল করার জন্য হ্যাঁ, আমি সবগুলাতে টিক চিহ্ন দিয়ে নিলাম। তারপর ইনস্টলে ক্লিক করব। তো আপনারা ওইগুলো সব সিলেক্ট করে তারপর এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করবেন। দেখবেন এই প্লাগইন গুলো ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে যাবে। এগুলো অ্যাক্টিভ করার পর আপনারা এখান থেকে ডেমো ইনপুট করবেন। হ্যাঁ, তারপর এটা ক্লোজ করে দিই। হ্যাঁ, দেখেন আমাদের প্লাগইন গুলো অ্যাক্টিভ হয়ে গেছে। আর দেখেন কোনো এখানে মেসেজ শো করতেছে না। তো এখন আমি গ্লোবাল সাইট কিট এটা আগে ইনপুট করে নেই। ফার্স্টে এটা ইনপুট করবেন। তারপর আপনাদের কি দরকার এখান থেকে যে পেজ দরকার এগুলো ইনপুট করবেন। তো আমাদের হেডার দরকার, হেডারটা ইনপুট করে নিতেছি। ফুটার দরকার, ফুটার ইনপুট হোক। হ্যাঁ, দেখেন এটা ইনপুট হয়ে গেছে, এটাও ইনপুট হয়ে গেছে। এখানে যদি ইনপুট এগিন লেখা আসে তার মানে বুঝতে পারি এটি ইনপুট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের হেডার ফুটার ইনপুট হয়ে গেছে। এখন আমি হোম পেজ ইনপুট করি। আপনারা চাইলে এখানেও ইনপুট করতে পারেন বা আপনারা পেজের ভিতরে ইনপুট করতে পারেন। তো আপনাদের যে পেজগুলো লাগবে আপনারা এখান থেকে ইনপুট করে নেন। হ্যাঁ, এখান থেকে ইনপুট হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলা সাইটের মধ্যে অ্যাক্টিভ করবেন। এখন দেখেন আমি এগুলা ইনপুট করছি বাট আমি যদি এখানে রিলোড করি দেখবেন এগুলা শো করতেছে না। মানে কোনো কিছু নাই এখানে হোয়াইট কালার না। কারণ এগুলাকে আপনাকে আবার সেটআপ করতে হবে আলাদাভাবে। তো আমার এগুলো ইনপুট হয়ে নিক তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেটআপ করবেন। হ্যাঁ, দেখেন আমার এটা হেডার হয়ে গেছে, ইনপুট, ফুটার হয়ে গেছে, তারপর হোমটাও হয়ে গেছে। আর গ্লোবাল কিট স্টাইল এটা ফার্স্টে ইনপুট করে নিছি। হ্যাঁ, আমাদের যা দরকার ইনপুট করে নিছি। আপনাদের বাকিগুলো দরকার পড়লে এগুলো ইনপুট করে নিবেন। তো এখন আমি দেখাবো কিভাবে হেডারটা অ্যাক্টিভ করবেন। তো সেজন্য আপনারা এখানে প্লাগইনে ক্লিক করুন। প্লাগইনে ক্লিক করার পর এখন দেখেন এই প্লাগইনগুলো অ্যাক্টিভ হয়ে গেছিল। আমরা যখন ইনভার্টার অ্যাক্টিভ করতে গেছি তখন এগুলা অ্যাক্টিভ করেছিলাম। হেডার তৈরি করতে গেলে এখানে দেখেন এলিমেন্টস কিট লেখা আছে। এখানে দেখেন হেডার ফুটার আছে। এখানে ক্লিক করুন। তারপর এখানে একটা সেটআপ করতে বলবে। হ্যাঁ, আপনারা এগুলা নেক্সট করে দেন। তারপরে এগুলা দরকার নেই। কন্টিনিউ। তারপরে নেক্সট। তারপরে এখানে ক্লিক করুন কমপ্লিট সেটআপ। হ্যাঁ, আপনাদের সেটআপ হয়ে গেছে। এখন ড্যাশবোর্ডে আবার ক্লিক করুন। হ্যাঁ, তারপর এখান থেকে হেডার ফুটারে ক্লিক করুন। মানে প্রথমে এটাকে আপনাকে সেটআপ করতে হয়। তো ফার্স্ট টাইম আপনাকে এটা সেটআপ করতে হয়। আর পরবর্তীতে আর আপনাকে সেটআপ করতে হবে না। তো এখান থেকে আমরা হেডার তৈরি করব। তো এখান থেকে এড নিউ টেমপ্লেটে ক্লিক করব। তারপর এখানে একটা নাম দিয়ে নিব যে হেডার। তো আমি এখানে একটি নাম দিয়ে নিলাম প্রাইমারি হেডার। তারপর এটা কি থাকবে, হেডার না ফুটার? এটা হেডার থাকবে। আর ইন্টার সাইট, হ্যাঁ, ফুল সাইটের মধ্যে হেডার এটা থাকবে। তারপর এটা অন করে নিব যে এটা যাতে অ্যাক্টিভ হয়। তারপর এটা সেভ। হ্যাঁ, এখন এটা সেভ করার পর আমাদেরকে এখন এই হেডারটা তৈরি করতে হবে। সেজন্য আবার এডিটে ক্লিক করুন। তারপর এডিট কনটেন্ট এখানে ক্লিক করুন। তারপর এটা ক্লোজ করে দেন। তারপরে সেটিংসে ক্লিক করুন। এলিমেন্টর ফুল উইডথ করে দেন। তারপর এখান থেকে আপনারা আমরা যেহেতু
ইনপুট করছিলাম, ইনপুট করার পর এটা আমাদের ফোল্ডারের ভিতরে আইসা পড়ছে। তো আমরা ফোল্ডারে ক্লিক করি। তারপর এখান থেকে যে টেমপ্লেটস আছে এখানে ক্লিক করুন। তারপর দেখেন এখানে হেডার ফুটার হোম পেজ আছে। আমরা তো ৩টা ইনপুট করছি, সেজন্য এখানে ৩টা শো করতেছে। তো আমাদের হেডার দরকার, হেডারে ক্লিক করি। তারপর অ্যাপ্লাই। হ্যাঁ, দেখেন আমাদের হেডারটা তৈরি হয়ে গেছে। তারপর এখান থেকে পাবলিশ করি। হ্যাঁ, পাবলিশ। তারপর আমরা যদি এটা রিলোড করি, তারপর দেখুন আমাদের হেডারটা এখানে শো করতেছে। বাট আমাদের মাঝখানে কোনো মেনু নেই। আর এখানে দেখেন মেনুগুলো আছে। তো আমরা তো মেনু তৈরি করি নাই না? তাইলে আমরা কিছু মেনু তৈরি করি। তো মেনু তৈরি করতে গেলে ড্যাশবোর্ডে যান। তারপর এখান থেকে দেখেন অ্যাপিয়ারেন্স, এখানে মেনু, এখানে ক্লিক করুন। তারপর এখানে একটা মেনুর একটা নাম দেন। আমি নাম দিয়ে নিতেছি প্রাইমারি হেডার, মানে আমি হেডারের জন্য মেনু তৈরি করবো, এই জন্য নামটা দিয়ে নিলাম। তারপর এখান থেকে সিলেক্ট করে দেন এটা কোথায় শো করবে, হেডারে শো করবে। তারপর ক্রিয়েট মেনু। হ্যাঁ, আমাদের মেনু এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন মেনু আইটেমগুলো দেখাতে দিব। তো আপনারা যদি পেজ ক্রিয়েট করেন তাহলে এখান থেকে পেজগুলো দেখে নিতে পারবেন। তো আমরা যেহেতু এখনো কোনো পেজ ক্রিয়েট করি নাই, সেজন্য আমরা কাস্টম লিঙ্ক এটা সিলেক্ট করে নিই। তারপর এখানে ইউআরএল এর মধ্যে আমি হ্যাশ লিঙ্ক করে দিতেছি এখন। তারপর টেক্সটের মধ্যে দিয়ে দিতেছি আমি অ্যাবাউটটা তৈরি করে নিলাম। হ্যাঁ, আপনারা এখানে আপনাদের মতো যত পেজ দরকার এখানে ক্রিয়েট করে এড নিউ করবেন, এখানে শো করবে। তারপর এখান থেকে সেভ দিবেন। তারপর আপনারা যেখানে হেডারটা তৈরি করছেন এখানে যান। তারপর এটা তো এখানে তো আমরা হেডার তৈরি করছিলাম না, এখানে দেখেন মেনু সিলেক্ট করতে হইব। আমরা এখানে মেনুর নাম কি দিছি, প্রাইমারি হেডার। তো এখানে এটা দেখাই দিতে হইব প্রাইমারি হেডার। তো এটা দেখানোর জন্য এখানে একবার রিলোড করে নেন। এখনই মেনু পেন এখনই ক্লিক করুন। তারপর সিলেক্ট করুন প্রাইমারি হেডার। তারপর পাবলিশে ক্লিক করুন। তারপর ওয়েবসাইটটা আবার ভিজিট করুন। দেখুন এখানে অ্যাবাউট এটা শো করতেছে। এখানে যে মেনুগুলা আছে আমরা যদি এগুলা এড করি তাহলে এখানে অটোমেটিক শো করবে। তো আপনাদের যে মেনুগুলা লাগবে এগুলো এখানে এড করে দিবেন, তাহলে শো করবে। তো আমাদের হেডার গেলে এখন দেখাবো কিভাবে ফুটার তৈরি করবেন। তো হেডারটা আমি এখন ক্লোজ করে দেই। তারপর ফুটার তৈরি করতে গেলে সেম এখান থেকে হেডার ফুটার ক্লিক করুন। তারপর এড নিউ টেমপ্লেট। তারপর এখানে নাম দেন, যেকোনো একটা নাম দিয়ে নিতে পারেন। আমি প্রাইমারি ফুটার দিতেছি। প্রাইমারি ফুটার এটা কি, এটা ফুটার থাকবে, অল সাইডে থাকবে। হ্যাঁ, অন করে দেন, সেভ করেন। তারপর আবার ফুটার এডিটে ক্লিক করুন। তারপর এডিট কন্টেন্টে ক্লিক করুন। তারপর আবার এটাকে এখানে সেটিংসে ক্লিক করুন, এলিমেন্টাল ফুল উইডথ করে দেন। তারপর এখান থেকে ফাইলে ক্লিক করুন। তারপর টেমপ্লেট। তারপর এখান থেকে ফুটার এটা ইনসার্ট করুন। তারপর অ্যাপ্লাই। হ্যাঁ, আমাদের ফুটারটিও দেখেন আইসা পড়ছে। তারপর আমরা যদি এখানে পাবলিশ করে দেই এন্ড আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু রিলোড করি, দেখেন আমাদের হেডার এন্ড ফুটার শো করতেছে। তো এখন আমি দেখাবো কিভাবে হোম পেজ এটা ক্রিয়েট করবেন। কারণ এখানে দেখেন কি সুন্দর একটা ডিজাইন আছে আর আমাদের এখানে এটা নেই। তো এটা করার জন্য প্রথমে একটা পেজ ক্রিয়েট করুন। তো এখান থেকে দেখেন পেজ আছে, পেজে ক্লিক করুন। তারপর এড নিউ, তারপর এড পেজ এখানে ক্লিক করুন। তারপর এখানে পেজের একটা নাম দিতে বলতেছে, আমি নাম দিয়ে নিতেছি হোম। হ্যাঁ, হোম নাম দেওয়ার পর পাবলিশে ক্লিক করুন। তারপর পাবলিশ। তারপর এখানে আমাদেরকে এগুলা কন্টেন্ট দিতে হবে, সেজন্য এডিটেড এলিমেন্টরে ক্লিক করব। পর সেম সেটিংসে ক্লিক করব, পেজ লেআউট ফুল করে দিব। তারপর আবার ফাইল আইকনে ক্লিক করব, টেমপ্লেট এখান থেকে দেখতে পারুন আমাদের হোম পেজ এটা ছিল। তো আমরা এখান থেকে ইনসার্ট করে দেব, এখানে ক্লিক করব। তারপর অ্যাপ্লাই। তারপর দেখেন আমাদের এটা ইনপুট হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটা পাবলিশ করে দেই। তো এখন যদি আমি আমার ওয়েবসাইটটি ভিজিট করে দেখি যে কিরকম হয়েছে। দেখেন এখানে আমাদের হেডার শো করতেছে, ফুটার শো করতেছে, বাট মাঝখানে কোনো হোম পেজে কন্টেন্ট শো করতেছে না। তো এটা শো করতেছে না কেন? কারণ আমরা কিন্তু একটা অপশন করি নাই। সেটা হইতেছে আপনাদের সেটিংসে যাবেন, তারপর এখান থেকে রিডিং এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এটা সিলেক্ট করবেন, মানে আপনারা একটা পেজ দেখাবেন,
সেটা হইতেছে হোম পেজ, কারণ আমরা তো হোম পেজের মধ্যে এটা অ্যাড করেছি টেমপ্লেট না, এখান থেকে হোম পেজ দেখায় দিতে হইব। তারপর সেভ করুন, তারপর ওয়েবসাইটটি ভিজিট করুন। এখন দেখতে পারবেন যে ওয়েবসাইটটির হেডার, হোম পেজ, তারপর ফুটার সবকিছুই শো করতেছে। তো আপনাদের যদি এখন অ্যাবাউট পেজ দরকার হয় ইনপুট করা, তখন আপনারা এখান থেকে আইসা অ্যাবাউট পেজ ক্রিয়েট করবেন, তারপর হোম পেজের মধ্যেও টেমপ্লেটগুলো ইনপুট করে দিবেন, তাইলেই হয়ে যাবে।